সেকেন্দার রুমি বলেছিল, ও আমার মন্ত্রী ও যে নাজিরেরা, তোমরা আমাকে ভুল বুঝো না, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি সেকেন্দার রুমি, আমি হলাম 7টা দেশের বাদশা, 7টা দেশের ধন সম্পত্তির মালিক আমি। আমাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কাপড়ের ভিতর থেকে 2টো হাত বার করে দিয়ে দেশের জনগণকে আমি দেখিয়ে দিতে চাই, দেশের জনগণকে আমি বলে দিয়ে যেতে চাই, ও আমার দেশের মানুষেরা, আমি সেকেন্দার রুমি, আমার দিকে চেয়ে দেখো। 7টা দেশের ধন সম্পত্তির মালিক হওয়ার পরেও আমি যখন কবরে চলে যাচ্ছি, খালি হাতে কবরে যাচ্ছি। কি বুঝলেন? আমি যাচ্ছি খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারছি না। দেখো, যাবে সঙ্গে 1000-1200 টাকা যাবে, 1000-1200 টাকা যাবে। কাফনের কাপড়, আতর, গোলাপ পানি, কর্পূর, এই 1000-1200 টাকা আমার সঙ্গে যাবে। বাকি শোনেন, জানি না আমাদের ভিতরে কার ডাক আগে আসবে, তবে আমরা যে রুটের প্যাসেঞ্জার, আমাদের গাড়ি কিন্তু এসে গেছে, গাড়ি এসে গেছে। গাড়িটার নাম কি? লাশ নিয়ে যাই, কি বলে ওটার? খাট। কোথায় আছে? মসজিদে, এখানেই আছে। গাড়ি কিন্তু স্টেশনে অপেক্ষা করছে। প্যাসেঞ্জার কারা? এই গাড়ির প্যাসেঞ্জার কারা? আমরা। আর ও এমন একটা গাড়ি, যেদিন যার বাড়ির দরজায় যাবে, প্যাসেঞ্জার না নিয়ে ফিরবে না। বাবা, আমাকে যখন যেতেই হবে, রাস্তায় দাঁড়িয়েছি, আমি যখন কলকাতায় যাব, গাড়ি আসলেই তো আমাকে উঠতে হবে, ট্রেন আসলেই তো আমাকে উঠতে হবে, আমি তো প্যাসেঞ্জার। হে যুবক, হে জওয়ান, হে তরুণ, আমার ভাইয়েরা, সবসময় কিন্তু গাছের পাকা পাতা ঝরে পড়ে না, মাঝে মাঝে কচি পাতাও ঝরে যায়। মরণের জন্য বয়সের দরকার হয় না। কত ছোট্ট বাচ্চা সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি সবাই বেঁচে আছে, কিন্তু মাসুম বাচ্চাটাকে আল্লাহ ডাক দিয়েছে, মায়ের কোল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এখনো আমাদের জ্ঞান ফিরিনি যে ওই বাচ্চাটার যদি ইন্তেকাল হয়ে যায়, বাচ্চাটা যদি মারা যায়, বাচ্চাটার তুলনায় বয়স তো আমরা অনেক পেয়েছি। কাঁদবো একদিন, তবে সেদিনের কান্না, সেদিনের চোখের পানির কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, এই বাকি গঙ্গারামপুর মসজিদে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, আমার নাম ধরে ঘোষণা হয়ে যাবে, অমুক মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? ও সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, সারাটা জীবন ধরে যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম,
ওরা এসে তড়িঘড়ি করে আমার গায়ের জামাটা খুলে নেবে, আমার গায়ের জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে, খাটটা এনে খাটের উপরে শুইয়ে দিয়ে আমাকে আপনাকে চাদর মুড়ি দিয়ে ওরা আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। নওজওয়ানেরা, ও যুবকেরা, ঘরে আমার অনেক মালিশ আছে, আর কোনদিন ওদের কাছে বালিশ চাইব না, ওদের বালিশে আর কোনদিন মাথা দেব না। কিন্তু না, আমার বিদায়ী বেলাতে ওরা আমার মাথায় কোনো বালিশ দেবে না। জীবনের বিদায়ী গোসলটা দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে যাবে। ও পুরে নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রাখুন, জীবনে বড় কষ্ট করে উপার্জন করে গোসলখানা বানিয়েছি, পাথর লাগিয়েছি, টালি লাগিয়েছি, শাওয়ার লাগিয়েছি, জীবনে বড় পরিশ্রমে পয়সা একটা গোসলখানা বানিয়েছি। আর কোনদিন ওদের গোসলখানাতে গোসল করতে আসবো না, আর কোনদিন ওদের শাওয়ারের চাবিতে হাত দেব না, আর কোনদিন ওদের গোসলখানায় গোসল করতে যাব না। কিন্তু না, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আমার আপনার জীবনের আখিরি গোসল, ওই গোসলখানাতে ওরা করতে দেবে না। বাড়ির আনাচে কানাচে, বাড়ির বারান্দাতে কাপড় দিয়ে ঘিরে আমার আপনার জন্য আলাদা একটা গোসলখানা বানানো হবে। আর কোনদিন যাব না, তোদের গোসলখানায় ঢুকবো না। কিন্তু না, জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা যেতে দেবে না, ওই শাওয়ারে ধুতে দেবে না ওরা। বাড়ির বারান্দাতে কাপড় দিয়ে ঘিরে অথবা আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আমার আপনার জন্য একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে নিয়ে যখন গোসল দিতে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আমার পরে জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে না, ওরা ওদের মতো করে গোসল দিয়ে দেবে। একটাবার সব দিকটা ভুলে ছেড়ে একটু কিছুক্ষণের জন্য মনটা সেই দিনকার দিকে নিয়ে জানতো কি হবে, একবার ভেবে দেখেছেন? গোসলটা দেওয়া হয়ে গেল, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে। আর জীবনে কোনোদিন বলবো না আমার লুঙ্গিটা আমাকে দাও, আর জীবনে কোনোদিন বলবো না
আমার পরনার কাপড়টা আমাকে দাও, আমার প্যান্টটা আমাকে দাও, গেঞ্জিটা পাঞ্জাবিটা আমাকে দাও, আর কোনোদিন চাইবো না ওদের কাছে। কিন্তু না না না, আমার জন্য কেনা প্যান্ট, আমার জন্য তৈরি করা প্যান্ট, আমার জন্য তৈরি করা পাঞ্জাবি গেঞ্জি জামা, ওরা আমায় কিছু দেবে না। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে, ওই কাফনের কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুড়টা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, আমার জনম দুঃখিনী মা আমার দিকে ফেল ফেল করে চেয়ে আছে। আমি যে আমার মায়ের সোনার মানিক, আমি যে আমার মায়ের কলিজার 32টা নারী ছেড়া সন্তান, মা আমার দিকে চেয়ে আছে। একটু আমার আম্মাকে আমায় দেখতে দাও, একটু আমাকে আমার মাকে দেখতে দাও, মুড়ে দিও না, ঢেকে দিও না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, তড়িঘড়ি করে আমার মুখের দিকটা মুড়ে দিও না। ওদিকে আমার আপনার সোনার মানিক বাচ্চাগুলো আমার আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বু 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 আব্বু, দাদু ভাই দাদু ভাই দাদু ভাই, ও আমার নানু ভাই নানু ভাই, আদরের নাতি বোধা গুলো দাদু ভাই দাদু ভাই নানু ভাই বলে ডাকবে। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, এক্ষুনি মুড়ে দিও না, ঢেকে দিও না। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে বাবা না, পায়ের দিকে একটা বাঁধন, মাঝখানে একটা বাঁধন, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা বাঁধন দিয়ে খাটে করে নিয়ে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবরস্থানে রেখে আসবে। হসপিটালে যদি ভর্তি থাকি কেউ না কেউ দেখতে যাবে, জেলখানায় যদি বন্দী থাকি কেউ না কেউ দেখতে যাবে। কথা ঠিক কিনা বলেন? কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, যে যাই সে আর ফিরে না, যে যাই তার সঙ্গে আর কারোর দেখা করার সুযোগ দেওয়া হয় না। একবার কি নিয়ে যাব, কি জোগাড় হয়েছে মাল সামান, ও আমি একা কেন করে যাব, আমি একা কেন করে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা
কেন ঘুরে যাব ও আমি একা কেন ঘুরে যাব আজরাইল যখন ধরবে কোষে মা বাপ পাশে কাঁদবে বসে আজরাইল যখন ধরবে কোষে মা বাপ পাশে কাঁদবে বসে ও আমি অবাক হয়ে রব ও আমি একা কেন ঘুরে যাব নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী ও আমি তাদের সাথে রব ও আমি একা কেন ঘুরে যাব সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি ও আমি ঠান্ডা হয়ে রব ও আমি একা কেন ঘুরে যাব কি নিয়ে যাব কি মাল সামান জোগাড় করেছি আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া মাতরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি এখান থেকেই কামাই করতে হবে নিয়ে যেতে হবে তাহলে বাবা একটা কথা বললাম মরণের হাত থেকে কেউ নাজাত বা মুক্তি পাবো না দুই নম্বরে বলেছি মরণ যেদিন আসবে আসাল্লাম জান কবজ করতে সেদিন কিন্তু আর ফিরে যাবে না এ আমার সে আমার এই আমার সেই আমার কিচ্ছু না চোখটা বন্ধ করে দেখেন সব খালি হয়ে গেল আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন ও মুসলিমিনা লিমাখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহ নবী বললেন যার জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের বিদায়ী কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ যার জীবনের শেষ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটা বলে যে মানুষটা ইন্তেকাল করবে ওই মানুষটা ফাদাখালাল জান্নাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে এবারে আমরা ভাবি ঈমান নিয়ে কি মরতে পারবো আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার মুসলমান না হবে ঈমান না নিয়ে মরো না কবর যে কি জায়গা গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ কোরআন পাকে মহান আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি বান্দার সবকিছুকে রেকর্ড করে রাখছে কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে
এবারে আমার কথা হচ্ছে, ঈমান নিয়ে মরতে পারবো? একদিকে মরণের সময় থাকবে পানির পিপাসা, অপর দিকে থাকবে ইবলিস শয়তানের ধোঁকা। এত পানির পিপাসা থাকবে, ওই মানুষটা মনে করবে যে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেবো। দেখেছেন কখনো গালটা হা করে বন্ধ করে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে দেখেছেন কত কষ্ট, বুকটা ফেটে যায়। ঠিক সেই সময় শয়তান ঈমান লুটে নিতে পেয়ালায় করে পেশাব করে নিয়ে হাজির হয়ে যাবে। বান্দা, সারা জীবন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, এখন শুধু বলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই। যেই বান্দা এই কথাটা বলবে, শয়তানের পেশাবকে বেঈমান হয়ে মরণ হবে। আচ্ছা বলুন, আমি উদাহরণস্বরূপ বলি, আপনি কোথাও যাচ্ছেন গভীর রাত, আপনি একা আছেন, আপনার কাছে কিছু টাকা আছে, তো ফাঁকা জায়গায় আপনাকে 2-3 জন দুষ্কৃতী ধরে ফেললো। তারা ধরে আপনার বুকে পিস্তল ঠেকিয়ে বলছে যে কাছে যা আছে দিবি না টেনে দেব? কি বলবেন? কথা বলে দিয়ে দেব, যে যা আছে নিয়ে নে বাবা, আমাকে মারিস না। দুনিয়াবি ক্ষেত্রে এটা যদি হয়, তাহলে যে সময় থাকবে জীবন ওষ্ঠাগত, জি, যে সময় এত পানির পিপাসা থাকবে, বুকটা যেন ফেটে যাচ্ছে, ঠিক সেই সময় ও পেশাব করে নিয়ে এসে বলবে শুধু বল লা ইলাহা আর পানি খেয়ে নে। সেই সময় কি করে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো? গ্রামের মেম্বার সাহেবকে যদি বলা হয়, মেম্বার সাহেব আপনি আমার আব্বার পাশে একটু বসুন, আমার আব্বার মরণের জাকানদারি শুরু হয়েছে, আব্বার পাশে একটু বসুন, ইবলিস শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে। শুনবে মেম্বারের কথা? ও এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে যদি বলা হয় বাহির গঙ্গারামপুর গ্রামটাতে এসে বসে যান, আমার আব্বার মরণের জাকাতদানি শুরু হয়েছে, শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে। শুনবে? সিবিআই গোয়েন্দা বিভাগের যত পুলিশ অফিসার আছে যদি বলা হয় বাহির গঙ্গারামপুর গ্রামটা ঘিরে ফেলো, তন্ন তন্ন করে খোঁজো, শয়তান যেন বাপের পাশে না আসে, আটকানো যাবে না। কেন? রাসূল বলেছেন আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলাচল করে, শিরা দিয়ে চলে, অন্তরে বসে ওকে দাগা দিয়ে দিয়ে পথভ্রষ্টতার কাজে, খারাপ কাজে নিয়ে যায়। তাহলে শয়তান আটকাবো কি করে? ছোট্ট একটা রাস্তা বলে দিচ্ছি, মনে রাখবেন। মেম্বার ডাকা লাগবে না, প্রধান ডাকা লাগবে না, এমএলএ ডাকা লাগবে না, এমপি ডাকা লাগবে না। ও মুরব্বিরা, মায়েরা, বোনেরা, আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক, আমি আপনি যদি আমার আপনার কলিজা টুকরা বাচ্চাটাকে আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি শিক্ষা দিতে পারি, আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক কলিজা টুকরা বাচ্চাটাকে যদি কোরআন শরীফ শেখাতে পারি, আমার আপনার মরণের জাকামদারি যখন শুরু হবে, ওই সময় ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। যদি আমার সোনার মানিকটা আমার মাথার কাছে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ নবী বললেন যে জায়গাটায় দুনিয়ার কোন মুমূর্ষ ব্যক্তি যখন কারো মরণের জাকানদারি শুরু হয়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন গল্প করো নাও, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো নাও, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো, যে
জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে ওই বান্দা বান্দিটার মরণের জাকাতদারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তে হবে একটু কথা বলেন, কি পড়তে হবে? কোরআন শরীফ পড়তে হবে। বাবা বাচ্চাগুলো কি কি কোরআন শরীফ শেখানো হয়েছে? না, কোরআন শরীফ শেখানো হয়নি। কে পড়বে কোরআন শরীফ? ইমাম সাহেব পড়বে? হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের। ছেলের বাপ যখন মেয়ে দেখতে যায়, ছেলে বিয়ে দেবে বলে, তখন কিন্তু গলা লম্বা করে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি কোরআন জানা মেয়ে খুঁজতেছি। বলে না? বলে না? আমার চিন্তা হয় পাল্টা যদি ওই মেয়েটা ছেলের বাপটাকে জিজ্ঞাসা করত যে আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন আপনার সেই হীরের টুকরো কি কোরআন শরীফ জানে? আমার কথা বুঝতে পারেননি? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, আর যার জন্য আপনি আমাকে দেখতে এসেছেন সে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। একটা কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? ছেলেটাকে কোরআন শরীফ শেখানো হয়নি কেন? ছেলেটাকে কোরআন শেখানো হয়নি কেন? ছেলে যখন ঠ্যাং সোজা করে ফেলতে পারে না তখন থেকে বাপ মায়ের ইচ্ছা টাকা কামাই করে আনে। খালি বলছে ছেলে বাপ মাকে ভাত দেয় না, মা বাপের সম্মান করে না, বুড়ো বয়সে ছেলে বাপকে ধরে পিটছে, মা বাপকে সম্মান দিচ্ছে না। এই কথা সত্য না মিথ্যা বলেন? আমি একবার না হাজার বার বলবো ছেলে এটা অন্যায় করছে, ছেলের এটা অন্যায়। কিন্তু তার আগে আমার একটু আপনার ব্যাকগ্রাউন্ডের সিডি ক্যাসেটটা দেখতে ইচ্ছে করে। বুঝতে পারেননি? কোম্পানির শ্বাসে যদি দাগ থাকে তো মালজা প্রোডাকশন হবে সব দাগওয়ালা। রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহর আম্মা বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, সন্তান দিলেন আল্লাহ। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। বড় পীর সাহেবের আব্বা বড় পীর সাহেবের আম্মা বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, গেজার কলকেই দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে বিবি টেক্কা গোলাম মেরে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে ওখানে ওলি হবে না, বুনো ওল হবে। বুনো ওল বুঝেন? খেলি গাল চুলকাই, তেঁতুল খেয়েও রক্ষা নেই। দুর্ভাগ্য। বাচ্চা কাচ্চা জন্ম নেওয়া। আচ্ছা, আইসক্রিম খেয়েছেন কোনদিন? একটু কথা বলেন, আমার দিকে খেয়াল করেন। আইসক্রিমের যে ফ্রেমটাতে আইসক্রিম জমানো হয় ওই ফ্রেমের একটা দিক যদি জং ধরে ভেঙে যায়
ওই ফ্রেমে যতবার আইসক্রিম জমাতে দেবেন, আইসক্রিমটা ফ্রেশ হবে না ওই জায়গাটা একটু টেরা বেঁকা হবে?